للمتقين والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيم الله وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا इच्छे कर ले प्राणेर नबी तकते पढ़ते आरों से इच्छे कर ले प्राणेर नबी तकते पढ़ते आरों से तेरी मायाई पड़े सोए आचे मदीना जुलते पाँव पलटे चाँद चारी छे बुझा अंधे नजदी देख ले उदरते रसूलुल्लाह की मौलाना मोहम्मद वाला
যাচ্ছি মোচিরাগে মা তুই সালা দুনিয়া हज़रा तुई सला दुनिया আনায়েব কাবায় গিয়েছে এরকম আছে কিনা? অনেক আছে। আমার ওই উনি তো হানে কাবায় গিয়েছে। হানে কাবায় গিয়ে একজন মানুষ, সকল মানুষ একটা লফজ বলে লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়াত নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহুম্মা লব্বাইক। ঠিক কিনা? এভাবে জিকির করে একজন আল্লাহর বান্দা দেখছেন উনি ওই জিকির করে না, ওই তাসবিহ পড়ে না, ওই তালকিন পাঠ করে না, বারবার খেয়াল করে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এভাবে জিকির করে হযরত আল্লাহর একজন মকবুল ওলি হযরত সালমান আলাইহির রহমান উনি খেয়াল করতে লাগলেন। একবার তওয়াব পূরণকে খেয়াল করে, দুইবার তওয়াব পূরণকে খেয়াল করে উনি মনের মধ্যে চিন্তা করলো এই মানুষকে আজকে জিজ্ঞেস করব, সকল মানুষ একটা তালকিন পড়ে, একটা কালমা পাঠ করে, এই মানুষ কেন অন্য একটা দরুদ শরীফ নিয়ে ব্যস্ত? উনি ঘন্টার পর অবস্থান করার পর অপেক্ষা করার পর শেষ পর্যন্ত তওয়াব শেষ হলো। ওই ব্যক্তিকে ধরে অনেক আবার এক পাশে নিয়ে গেল। শোনো তোমাকে একটা প্রশ্ন করার জন্য এখানে নিয়ে আসলাম। আমি কি প্রশ্ন করতে পারি? আপনি প্রশ্ন করতে পারেন। বলেন সকল মানুষ আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক। এভাবে তালকিন করা জিকির করে, কিন্তু আপনি অন্য একটা জিকির করছেন, শরীফ পড়ছেন কেন? আমাকে একটু বলেন না। ওই আল্লাহর বান্দা ওই মজলিসে হযরত সালমান ফারসি আলাইহির রহমানকে এলান করছেন, বলছেন হুজুর এটা অনেক লম্বা ওয়াকিয়া, করুণ ওয়াকিয়া। আমরা বাগদাদ শরীফ থেকে বাপ ছেলে দুইজন হানে কাবার তাওয়াফের জন্য, হানে কাবার জিয়ারতের জন্য, হজ ব্রত আদায় করার জন্য আপনারা দুইজন আমরা বাগদাদ শরীফ থেকে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। বাগদাদ শরীফ থেকে রওনা হয়ে যাওয়ার পরে মরুভূমির পন্থী এমন একটি জায়গায় গিয়ে উপনীত হয়েছেন যেখানে নাই কোনো দোকান পায়, মানুষজনের কোনো চলাফেরা নাই। এমন অবস্থায় বাবা জ্বরে আচ্ছাদিত করে ফেলছে, শরীরের মধ্যে কঠিন জ্বর চলে আসলো, রোগ চলে আসলো। ওই সন্তান দেখতে পেল বাবা কপালের মধ্যে হাত রাখতে পারে না, তাদের সাথে পানি ছিল, কাপড় ভিজিয়ে তার কপালে জ্বর পাট্টি দিতে রাখলো। রাত চলে গেল কিন্তু অসুস্থ সারে নাই, রোগ সারে নাই, ওনার জ্বর আরো বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ দেখছে ওই সন্তান নিজের আপন বাবাকে হারিয়ে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আদর্শ গ্রামের মানুষ বাবা ছেলে পরিবার নিয়ে কোথাও সফরে যাচ্ছেন, পথের মধ্যে একজন পরিবারের সদস্য ইন্তেকাল করেছে। ভালো লাগবে? শুধু ওই ছেলে বাবা ইন্তেকাল করছে, একটা
ওই ছেলে দেখতে পাচ্ছে বাবার চেহারা কালো হয়ে গেছে। বাবার চেহারার মধ্যে একটা সৌন্দর্য ছিল, একটা নূরের ঝলক ছিল। বাবার চেহারা আজকে চেহারা মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে চেহারা বিকৃত হয়ে গেছে। যে চেহারা দেখলে জনগণ আসলে চেহারা দেখে পালিয়ে যাবে, ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। অবস্থা দেখে সন্তান ওখানে আরো কান্না দিতে লাগলেন। আল্লাহ তোমার দরবারে তো যাচ্ছিলাম, তোমার দরবারে যাচ্ছিলাম ইবাদত বন্দি করার জন্য, কাবা জিয়ারত করার জন্য, রাসূলুল্লাহর জিয়ারত করার জন্য যাচ্ছিলাম। কি অপরাধ ছিল মালিক, ও মালিক, কি অপরাধ ছিল জানি না। বাবা তো অর্ধেক পথের মধ্যে ইন্তেকাল করলো। বাবার চেহারা মলিন হয়ে গেছে, চেহারা বিক্রি হয়ে গেছে, মানুষ দেখে পালাচ্ছে। আমার বাবার জানাজা পর্যন্ত আমি দিতে পারবো না, কারণ ওই চেহারা দেখে মানুষ আসবে না। মানুষ বলবে তোমার বাবা অন্যায় করেছে, অবিচার করেছে। দুনিয়ার জমিনে একটা পাপী বান্দা তোমার বাবা, কাজে পাপী বান্দার জানাজা কে পড়বে? কেউ কি পড়তে চায়? পড়তে চায় না। কান্নার রোল দিলেন। হঠাৎ দেখতে পাচ্ছেন পশ্চিম দিক থেকে একজন নূরানি সুরতের মানুষ এসে উপস্থিত। নূরানি সুরতের মানুষ এসে উপস্থিত। ওই মানুষ বলছে, ও আমার বাচ্চা, তোমার কি সমস্যা হয়েছে? বলে আমার সমস্যা হয়েছে এটা, আমরা বাপ বেটা দুইজন মিলে কাবা তাওয়াফ করার জন্য, রাসূলুল্লাহর জিয়ারত করার জন্য আমরা দুইজন বের হয়েছি। ওদের মধ্যে দেখলাম আমার বাবা ইন্তেকাল হয়েছে, কিন্তু দেখি আমার বাবার চেহারা মলিন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। মানুষ দেখলে পালাচ্ছে। এই অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম, আল্লাহ আমার বাবার চেহারাটা অন্তত ভালো করে দেন। দেখছেন ওই নূরানি সুরতের মানুষ আপন হাত বের করলেন, ওই বাবার মাথায় মুখের মধ্যে মালিশ করে দিলেন। মালিশ করে দেওয়ার দেরি নাই, আগের চেয়ে আরো সৌন্দর্য হয়ে গেছে, আরো সৌন্দর্য হয়ে গেছে, মাধুর্য হয়ে গেছে। চেহারার মধ্যে নূর চলে আসলো, সন্তান থেকে মনের মধ্যে হুশ চলে আসলো। আমার ওই নূরানি সুরতের মানুষ এখন চলে যাচ্ছে। যাওয়ার পথে ধরলেন, হুজুর আপনি কে? আপনার পরিচয়টা আমাকে দিন। যে সময় আত্মীয় নাই, স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, বন্ধু বান্ধব নাই, চেনা কোনো মানুষ নাই, মানুষ দেখে আমার বাবাকে পালিয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দা নূরানি সুরতের মানুষ, আপনি কি এই কঠিন মুহূর্তের মধ্যে আমাকে এই সাহায্য করেছেন? একটু পরিচয় দিয়ে যান না। উনি বলছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি এই কঠিন মুহূর্তে কেন আসলেন? বলে হাদিসে পাকে এলান হয়েছে, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আমি নবীর প্রেমে একবার দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা ওই দরুদ শরীফ আমি নবীর দরবারে পেশ করে, সুবহানাল্লাহ, ফেরেশতারা আমি নবীর দরবারে সেই দরুদে মুস্তাফা পেশ করে দেখানো হয়, আমি লেজ থেকে তোমার বাবা প্রতি রাত্রে আমি নবীর জন্য 100 বার করে দরুদ শরীফ পাঠাইতো। আমি দেখলাম মদিনা শরীফ থেকে বসে দেখলাম তোমার বাবা আজকে দরুদ শরীফের লিস্টের মধ্যে তোমার বাবার সে দরুদ শরীফ নাই। আমি নবুয়তের লাডারে দেখতে পেলাম তোমার বাবা আজকে বগদাদের মরুভূমির মধ্যে চেহারা বিকৃত হয়েছে, ইন্তেকাল করেছে। এই কঠিন মুহূর্তে আমি তাকে সাহায্য করার জন্য, আমি রহমাতুল লিল আলামিন, তাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য মদিনা শরীফ থেকে চলে আসছি।
সন্তান বুঝতে পারলো নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমার বাবা আজকে মুক্তি পাওয়ার জন্য, আমার বাবা আজকে সুন্দর চেহারার অধিকার হয়েছে শুধু সরকার মুস্তাফার দুরূদ শরীফের উসিলা। যে জায়গায় দুরূদ শরীফ হয় ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। সালাতুন ইয়া लम्याती नज़ीरों का फी नज़रीन, लम्याती नज़ीरों का फी नज़रीन, मिथले तुम न सोदो पैदा जाना जगरा صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مشتبهات لا شك فيهن دعوة المظلوم ودعوة المصابر ودعوة الوالدين على ولده أو كما قال عليه الصلاة والسلام মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি কত দেখে কোরআনে হাদিসে কুলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে ধুত করে দিত মায়ে কুসুম গরম জলে, ধুত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাকে কষ্ট দিলে, মাকে কষ্ট
মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে 10 মাস 10 দিন মায়ের 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে খোদার আর চটলে মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানে না সকলে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাঙ্গনিয়া পৌরসভা ইসেখালী আদর্শ গ্রাম 3 নং ওয়ার্ড মরহুম আব্দুর রশিদ সাহেবের বাসভবনে আজকে ওনার ইসালে সাহেব হুজুর শাহসুফি সৈয়দ মুজিবুল্লাহ পাকলা মামা হুজুর কিবলার বার্ষিক ফাতিহা এবং 4 দিন না উপলক্ষে আজকে এই আজমশান নূরানি ইরফানি ঈমানি তবরুকময় নিয়ামতময় বরকতময় মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি উপস্থিত গৌসিয়া আহমদিয়া মিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য সুপার আব্দুল কাদের জিলানী শাহে জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম শহর থেকে নগরে নগর থেকে শহরে জিনার প্রোগ্রাম চলতে থাকে গতকালও আমরা প্রোগ্রাম করছিলাম হযরতুল আল্লামা জনাব মাওলানা ইমরান হোসেন আল মজভান্ডারি সাহেব মাদাজিলুল আলী ওনার পরে যিনি তাকরীর পেশ করেছেন আলেমিন দ্বীপ প্রবীণ আলেম অত্র এলাকার সুনামধন্য সুপরিচিত সুনন্দিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা নবী হুসাইন নাঈমি সাহেব মাদাজিলুল আলী বাদে আসর থেকে বাদে মাগরিব পর্যন্ত যিনি তাকরীর করেছেন অত্র মসজিদে সম্মানিত প্রেস ইমাম সুন্নিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নিয়তের নিবেদিত প্রাণ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ আশিকুল মুস্তাফা আল কাদির সাহেব উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জননন্দিত ব্যক্তি গৌসিয়া আহমদিয়া মিরিয়া মাদ্রাসার নিবেদিত প্রাণ জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব আব্দুল শুকুর সাহেব মোহাম্মদ শাহিদুল ইসলাম আমার অসংখ্য মুরব্বিয়ান ইকরাম নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা তাকরীর শুনতে লাগলেন মা বোনেরা রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা ফি দাওয়ান আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানবুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে এই আজকে শাওয়াল মাস হজ্জের মাস আমরা জানি হজ্জের মাস শুধু জিলহজ মাস আমার নবী বলেছেন হজ্জের মাস আরম্ভ শাওয়াল মাস থেকে সুবহানাল্লাহ কারণ কেউ যদি হজ্জে যাইতে চায় সে অবশ্যই শাওয়াল মাস থেকে প্রস্তুতি নেবে শাওয়াল মাস থেকে প্রস্তুতি না নিলে সে হজ্জে যাইতে পারবে এই জন্য বলা হচ্ছে তখনকার যুগ থেকে আমার ভাই কামাল ভাইকে বলবো আপনি মঞ্চে চলে আসুন এভাবে ওই আমার দাওলাত ভাই মঞ্চে চলে আসুন আপনারা অনেক সবাই গণ্যমান্য ব্যক্তি তারপরও আমার ইচ্ছে হয় ওনাদের একটু উপরে শুক্র ভাই কোথায় সবাইকে আসার জন্য আর ওনাদেরকে বলবো গণ্যমান্য যারা রয়েছে ওনাদের
সবাই তো আমাদের মুরব্বী, তবে যাদের মশহুর, যাদের নেতৃত্ব মসজিদের মধ্যে চলে, ওনাদের নেতৃত্ব দুনিয়ার জমিনও চলে। সুবহানাল্লাহ বলেন। আমার শাহিদুল ইসলাম ভাই, আপনি যদি মঞ্চে আসেন আমি একটু বরকত পাবো আর কি। তো সকলকে আমি গুনেগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি একটু পুরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা ওয়া তাআলা এলান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের উপর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করি? তাহলে এটা তো ঠিক আছে, আমার সাথে মিলে কি না? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর তোমরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইবাদতে কাউকে শরীক করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সত্য ব্যবহার করবে। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সত্য ব্যবহার করবে। পিতামাতার সাথে সুন্দর ব্যবহার যারা করে, হাদিসে পাকে এসেছে, সেই বান্দা আমার উম্মত, প্রকৃত উম্মত, যে বান্দা পিতামাতার সাথে সত্য ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার, সুন্দর ব্যবহারে অনেক কিছু মানুষের চেঞ্জ করে দেয়। এই জন্যে আমাদেরকে আল্লাহ ফরজ করেছে মা বাবার সেবা করা। আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুন। দেখেন, মা বাবার সেবা করলে আল্লাহর ওলি হয়, আবার মা বাবার সেবা করলে আল্লাহর ওলি হয়েও সে বেঈমানদের মধ্যে পড়ে। এটা কি আপনারা জানেন? জানেন, আজকে জানবেন। আল্লাহ কবুল করুন, আমিন। সালাতুন ইয়া আজকের মাহফিল বড় মর্তবাপূর্ণ মাহফিল। এই মাহফিলের যে প্যান্ডেল দেওয়া, একটা ঘেরাওয়া দেওয়া হয়েছে না, এই ঘেরাওয়ার মধ্যে চতুর্পাশে আসমানি ফেরেশতারা এসে এখন সবার জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা এসে প্যান্ডেলের ভিতর বসেছে, তুমি তাদের গুনাহ মাফ করে দাও। আপনাকে আমাদের গুনাহ মাফ করাইতে চায়। এই এলাকার এমন কোন ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তি আছে তার গুনাহ মাফ করাইতে চায় না? যারা মাফ করাইতে চায় ওনারা যেন আজকের মজলিসে চলে আসে। দোকানে, ঘরে, বাইরে, পাহাড়ে, ঘরের মধ্যে মোবাইল চিপে, ঘরের মধ্যে মেহমান আসছে, আমি বলবো মেহমান আসলে মেহমানদেরকে নিয়ে আপনি আজকের মজলিসে চলে আসেন। আর যে মা বোন আজকের মজলিসে, ওনারা তো আসতে পারবে না, আজকের মজলিসে প্যান্ডেলের ভিতর ঢুকতে পারবে? সুযোগ নাই। তবে ওনাদের একটা সুযোগ আছে, বলে আপন সন্তানকে, আপন স্বামীকে, আপন দেবরকে, আপন ঘরের মধ্যে যে পুরুষ রয়েছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যদি ঘর থেকে বের করে দেন যে মাহফিলে গিয়ে বসো, ওই সওয়াব তারাই পাবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, এটা দর্শকের আমার জন্য আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন, কারণ ঈদের দিন কাকে বলে? যেই দিনে খুশি লাগে, ঠিক কিনা? ইমানদার কখন খুশি হয়? ইমানদারের গুনাহ মাফ করার যখন কথা বলে তখন ইমানদার খুশি হয় না, এর গুনাহ মাফের দিন, ঠিক কিনা? সালাতুন ইয়া आपके पर कितने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सलाम या আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার কৃত্রিম করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার কৃত্রিম করিও আমার উম্মত, করিও আমার
পারে নাই, ঠিক কিনা? কারণ আমার নবী দুনিয়ায় আসার আগে 6 মাস আগে বাবা হারিয়েছেন। আমার নবী দুনিয়ায় আসার পরে মাকে হারিয়েছে। এই জন্য আমার নবী মা বাবার সেবা করতে পারে নাই। এই উম্মত শোনো শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত আঞ্জাম দাও, তবে আমি নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছি তোমাদের জান্নাত দিয়ে দিব। জান্নাত কার হাতে? আমার নবীর হাতে। জান্নাত কার হাতে? তুঝে সে और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के सलातुन या বলেন জান্নাত কার হাতে? নবীর হাতে। আমার নবী বলছেন, এই যে হুজুর গৌসে পাক বলছেন, গৌসে পাকের মা বলছেন, এ বাবা, তোমার বাবার মতো কোন বয়সী মানুষ দেখলে তোমরা বাবার মতো সম্মান করবে। আচ্ছা, এখানে অনেক ছোট ভাই আছে না, তাদের বড়রা দাঁড়িয়ে আছে কিন্তু চেয়ার দিচ্ছে না, আছে না? নাই? আমি বলবো আপনারা নিজের বড়জনকে সম্মান করবেন। দেখবেন আপনার সম্মান আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে যখন আপনি সম্মানের উপযুক্ত হবেন, ঠিক কি না? বলবো আমার যুবক ভাইয়েরা পাশে দাঁড়িয়ে রয়েছে, এখন আমি অনেক মাহফিল আছে, বসতে বললে ওনারা চলে যায়। ওনারা কি চলে যাবে? বসতে বললে কি চলে যাবে? যাবে না। আশা করি আমি বলবো আপনারা চেয়ারে বসবেন। যাদের বয়স একটু কম, আমার সাহেব ভাই যদি নিজে বসে থাকে, এত মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়ে, আর আমার হোসেন ভাই যিনি গৌসিয়া কমিটি বাংলাদেশের একজন খাদেম, উনি যদি নিজে বসে থাকে, তো আমি এত ছোট বয়সে আমি মুরব্বীদের সম্মান না দিয়ে কিভাবে চেয়ারে বসে থাকে? আমি বলবো আপনাদের শক্তি আছে, বুদ্ধি আছে, মেজাজ আছে, আপনারা একটু নিচে বসে থাকেন। আর আমার কথা যদি কষ্ট পান দয়া করে মাফ করে দিবেন। সালাতুন ইয়া জান্নাত কার হাতে? নবীর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। জান্নাত কার হাতে? নবীর হাতে। এটা আমি বলছি না, কোরআন বলে। কোরআন বলে, আমি বলি না, কোরআন বলে। আমার নবী বলছেন, একজন শায়ের বলছে, খুদা জিসকো পকড় লে চুরা লে মোহাম্মদ, মোহাম্মদ জিসকো পকড়ে চুরা কোই नहीं सकते। सलातुन আল্লাহ কাকে ধরবে? সুরানোর মানুষ আছে, ওনার নাম কি? মোহাম্মদ আমার নবী। ভাই বাড়ি গালা, উনি আমার জন্য দরজুরি পড়ছে, উনি অনেক আমাকে মহব্বত করে। হাই বাড়ি গালা, আমাকে একটু ছেড়ে দেন না। আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহ কি? তো আমার নবী হযরত মুহাম্মদ জিসকো পাকড়ে, জিবরে আন নবী করে ধরি, জিবরে আন নবী সোডা কোই নেহি सकते। দুনিয়ায় এমন কোন জাত নাই আমার নবীর কাছ থেকে দাঁড়াতে বাঁচাইতে পারবে। আমার নবীর হাত থেকে বাঁচাইতে পারবে না, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচানোর মানুষ আছে, এটা আমার নবী, ঠিক কি না? তাহলে বোঝা যায় পুরো বিশ্ববাসী চাই আল্লাহকে রাজি রাখতে, আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। खुदा की रज़ा चाहता है दुआला, खुदा की रज़ा चाहता है दुआला, खुदा चाहता है रज़ा ए मोहम्मद सल्लल्लाहु अलैहि পুরো সৃষ্টি জগৎ চাই আল্লাহকে রাজি রাখতে, ঠিক কি না?
আর আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। তো আমার নবী যার খুদো তার আমার নবী যার খুদো তার আমরা নবীওয়ালা না শয়তানওয়ালা। নবীকে পাইলে খোদাকে পাওয়া যায়, ঠিক কি না? জানি খোদাকে চাইলে নবীকে পাওয়া যায় না। শয়তান হয়েছে নবীর সাথে বিয়াদবি করার কারণে, ঠিক কি না? কারণ শয়তানের অনেক ইবাদত আছে, রিয়াজত আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু শয়তানের আছে, একটা নাই, এর নাম নবীর মহব্বত, ঠিক কি না? একটা জিনিস এটার নাম কি? নবীর মহব্বত যার ভিতর আছে, তার ভিতর এনে আরাধে সত্যি জায়গায় এনে তোরবর এনে লইলি মত সাহায্য যে দিন লই এনে তোরতা যে কি আছে জায়গায় বল আছে, ঠিক কি না? ওই নবীর প্রেম যে কলম নাকি আছে, কলমিয়ান বলিয়ান, সুবহানাল্লাহ না? ইয়েনে যা হয় তা হয়, যা হয় সালাতুন ইয়া তাহলে জান্নাত পাওয়া যাবে। আমার নবী যদি যাকে জান্নাত দেয় সে জান্নাত পাবে, ঠিক কি না? আর আমার নবী কাউকে জান্নাত না দিলে কারো বাবার হ্যাঁ নাই জান্নাত দিতে, ঠিক কি না? আমার নবী বলতেন মা বাবার সেবা করলে আমি নবী জান্নাত দিব, ঠিক না? তো শায়ের বলে বাবাকে জানিও কাবা শরীফ, মদিনা জানিও মাকে, মদিনা জানিও মাকে, সুবহানাল্লাহ বলেন। কাবা বাবাকে জানিও কাবা শরীফ, মদিনা জানিও মাকে, মদিনা জানিও মাকে, জানিও বাবাকে জানিও মাকে, জানিও বাবাকে জানিও মাকে, তারা খানায়ে কাবা মদিনার চেয়েও দামি, করিও আমার উম্মত। বাবাকে জানিও মাকে জানিও, কাবার চেয়েও সম্পদ, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সালাতুন ইয়া ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খিদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মাকে যদি বাবাকে যদি খাবার মতো মনে করেন, এমন কোন দুনিয়ার জমিনের সন্তান আছে বাবাকে সম্মান করবে না? আছে নাই, ঠিক কিনা? এবং বাবাকে কাবা জানবে, মাকে মদিনা জানবে। কাবা মদিনা যার হয়ে গেছে, খোদার খোদাই তার হয়ে গেছে। হযরত বাইজুদ বুস্তামি আলাইহির রহমাত মা ঘুমরত স্বয়ং কক্ষে ঘুমায়, মা রাত নিশি যুগে বলছেন আমার তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা লেগেছে। সন্তান বাইজুদ তুমি কই কই, ও বাইজুদ তুমি কোথায়? মা হাজির হয়েছি, বলে বাবা গো আমার তৃষ্ণা লেগেছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াও না। উনি পানি করতে লাগলেন। গভীর তখনকার সময়ে বাতাস আর ঝড়, বাতাস হচ্ছিল, অনেক বাতাস হচ্ছিল। তখন সময়ে সুলতান বাইদ পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছেন, কোথাও একটু পুরো পানি নাই, একটুখানি পানি পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত উনি ঘরের বাইরে চলে গেলেন। বাইরে চলে গিয়ে অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর ঘরের মধ্যে ঢুকলেন, দেখতে পেলেন মা ঘুমায় ঘুমায়, অসুস্থ মা ঘুমায়, অসুস্থ আম্মা ঘুমায়, ওনার ঘুম আসছে না, কিন্তু এখন ঘুমাচ্ছে। সন্তান এক গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। মাকে ডাকে না কেন কেন কেন? মাকে যদি এখন আমি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে, ভেঙে যাবে, মা কষ্ট পাবে। মা তো তৃষ্ণার্ত, যতক্ষণ পর্যন্ত মা উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি মাকে
মাকে ডাকবো না, পুরো রাত হলে পুরো রাত আমি বাইরে দাঁড়িয়ে থাকবো পানির গ্লাস নিয়ে শিওরের পাশে। ওই সন্তান পুরো রাত পার করায় দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের উপর গ্লাস নিয়ে। মা সকাল হতে ফজরের আজান দিতে মা চোখ খুললেন, দেখতে পেলেন আপন সন্তান গ্লাস নিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে। কেমন সন্তান দেখেন, সন্তান দাঁড়িয়ে আছে, সন্তান দিয়ে দেখি মা অসুস্থ তো ঘুম নয় সহজে, কেন ঘুমাইছি রে ফোন ডাকাতে আমার ঘুমিয়ে যদি বাইরে গই তাহলে মা কষ্ট পাইব, ঠিক কি না? কষ্ট পাইব দিয়ে চিন্তা করি বাবা দিয়ে দেখি এনে গেলা সহাত মাঝে তো সকলি বাচ্চা মার মা সকলি দিয়ে দেবো, মার অন্তর বেশি দেবো সন্তান পানি চায়। আর সন্তান এখন পর্যন্ত দিদি কি জিজ্ঞেস করতে আর নড়া হচ্ছে, তুই আর নড়া খেলি কে মা তুমি অসুস্থ নো না, তুমি গুমগে ইউ আয় ডাকিলি তুই কষ্ট পাইবে এত লাই আয় তোমার নড়া গিদি। মার অন্তর মাঝে খুশি আই গই, মার অন্তর রাজি গই, মা দুই হাত তুলে দিয়ে আল্লাহর দরবারত, ও আল্লাহ বারিকালা আর সন্তান রে তুই এক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দাও। সুবহানাল্লাহ, জগৎ বিখ্যাত কি বানাই দাও? আল্লাহর ওলি বানাই দাও, আল্লাহর ওলি বানাই দাও। এই সুলতান বাইজি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া সুলতান বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় ওলি হয়েছে। উনি পানির উপর চলতেন, পানির উপর চলতেন, উনি এমন আল্লাহর ওলি, বাতাসেও চলতেন, উনি এমন আল্লাহর ওলি। এখান থেকে কোথাও যাওয়ার জন্য জাহাজের প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, স্টিমার লঞ্চ এগুলোর প্রয়োজন নাই। উনি এখানে দাঁড়িয়ে যদি ইচ্ছা করতেন আমি ওই জায়গায় যাব, বহু সে একই টাইমে এক নিঃশ্বাসে পলকের মধ্যে সেই জায়গার মধ্যে গিয়ে বসে যাইতে। হয়েছে কিসের দোয়ায়? মায়ের দোয়ায়। মাকে কাবা শরীফ মনে করছে, বাবাকে কাবা শরীফ মনে করছে, আর বাবাকে মদিনা মনে করছে, ঠিক কিনা? কাবার সাথে কেউ দুশ্মনী করবে? মদিনার সাথে কেউ দুশ্মনী করবে না। আর জমি সদর আইছি, আল্লাহ কবুল করে কামিল হন না। প্রেমের বাঁশি বাজিলি প্রেমিকা তাই তারে না, প্রেমের বাঁশি বাজিলি প্রেমিকা তাই তারে না। সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীর প্রেমিকেরা জিন্দে মরা মরণের ভয় করে না রে, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেম আর প্রেম কি প্রেম? আর তো দুনিয়ার বহুত প্রেম দেখি, নবী পীর এবং মুর্শিদের প্রেম, নবী এবং উম্মতের প্রেম, ইন যার ভিতর জ্বললি ই এর ফাঁক কই। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া তাহলে মা বাবাকে আমাদের সেবা করতে হবে, ঠিক কি না? সেবা করলে রাজি কে? আমার রাজি কে? আল্লাহ রাজি হলে আমার নবী রাজি, নবী রাজি হলে কে রাজি? নবী রাজি হলে কে রাজি? আল্লাহ রাজি হলে সব কিছু আপনার জন্য, ঠিক কি না? তো হযরত বাদশা আদম উনি এলাকার মধ্যে ঠেলে দিল, আজকে কার কি লাগে নিয়ে যাও, আমি আজকে যে যা চাইবে তা দিয়ে দিব। এরকম সবাই লাইন ধরছে, ওনার পিছনে যিনি খাদেম উনি দাঁড়িয়ে আছে, বলে সবাই দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, বলে আমার নেওয়ার দরকার নাই, আমার একটা লাগবে। বলে কি লাগবে? বলে আপনাকে লাগবে। বলে আমার দিয়ে কি করবি তুই? বলে আপনি বলে আমার হয়ে যান, সব কিছু আমার। আপনি যদি আমার হয় সবকিছু কার? আমার হয়ে যাবে। তো আল্লাহ যদি আপনার হয়ে যায় সবকিছু কার? সালাতুন ইয়া বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, তুলিয়া দিল যে খানা, বাবার মুখ
মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দে যে খানা তুলিয়া দে যে কানা ওরে ওরে শাহ আলম সরকার সকলের দরকার ওরে ভাই পিতা মাতা নেকে ভরপুর করিও আমার উম্মত করিও আমার উম্মত সালাত দুনিয়া বাবার মুখে দেখি তুলে দিতে হবে আমার মায়ের মুখে দেখি তুলে দিতে হবে কেমন তুলে দিতে হবে আপনাকে ছোটবেলায় হুজুর ওয়াজ করতে আমি শুনছিলাম একটু একটু ওই নেড়ে শুনছিলাম আর কি তো বলছেন যে মা মায়ের মুখে খাবার তুলে দিলে বাবার মুখে খাবার তুলে আমার নবী এটা হাদিসে পাক এলান করছে না যে আমি মা বাবাকে পাই নাই আমি মা বাবাকে খেদমত করতে পারি না তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করো আমি নবী রাজি হয়ে যাব তো ওনাদের খেদমত করে নবী রাজি ওনাদের খাওয়াইলে ওনারা রাজি হবে ওনাদের পড়াইলে ওনারা রাজি হবে ওনাদের দেখাশোনা করলে ওনারা রাজি হবে মা বাবা রাজি নয় তো খোদা রাজি নয় নবী রাজি নয় এইজন্য মা বাবাকে আমাদের রাজি রাখতে হবে ঠিক কি না সালাতুন ইয়া दर दिले मुस्लिम मकाम मुस्तफा आबे रोए मजना में मुस्तफा सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह हजरत বাইজুদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন মা এবং বাবার দোয়ায় হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সেন্ডিরে আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়ায় সুবহানাল্লাহ বলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উনি যখন ঘর থেকে বের হচ্ছেন আম্মা জান বলছেন ও মাইনুদ্দিন এটা আল্লাহর ওলি এটা আল্লাহর ওলি উরুসে পাকের মাহফিল আল্লাহ ওলি হয় মা বাবার সেবা করে আর এই মাহফিল যিনি করেছে আমাদের অত্র এলাকার আকৃতি সন্তান বিশিষ্ট প্রবাসী ভাই মোহাম্মদ লিটন ওনার সার্বিক পরিচালনায় অর্থনীতি এবং ওনার ব্যবস্থাপনা আজকের মাহফিল বাবার ইসালে সওয়াবের মাহফিল ঠিক কিনা ইসালে সওয়াবের মাহফিল দিয়ে উনি প্রমাণ করেছে উনি বাবা ভক্ত ঠিক কিনা ভক্ত ঠিক কিনা এই জগতের মানুষ মা ভক্ত বাবা ভক্ত ছেলেরা দুনিয়ার জমিন বিজয় করে তাদের বলা মুসিবত আসমানি বলা জমিনে বলা হাওয়ায় বলা ইনসানি বলা জালিমের জুলুম হিংসার হিজুক কিছু ওনাদেরকে আচ্ছাদিত করতে পারে না কিছু ওনাদেরকে কি পারে না আচ্ছাদিত করতে পারে না সালাত দুনিয়া अपने माँ बाप के तू दिल न धोखा अपने माँ बाप के तू दिल न धोखा अपनी जन्नत को खुदा के लिए दो जो खुद बना अपने माँ बाप के तू दिल न धोखा আমাদের হাদিস শরীফের মধ্যে বড় মর্তবাপূর্ণ একটা হাদিস শরীফের কিতাবের নাম বুখারী শরীফ ঠিক কি না ইমাম বুখারী আলাইহি রহমা নুমান ইবনে সাবিত আলাইহি রহমা উনি শৈশবকালে ছোটবেলায় ওনার চোখের জুতি হারিয়ে ফেলছে চোখে দেখে না চোখের জুতি হারিয়ে ফেলছে উনি আম্মা বড় আশা করেছে আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর জগতের আলেম বানাইবো ওলি হিসেবে আল্লাহ যেন কবুল করে এভাবে উনি দোয়া করতেন ছোটবেলা থেকে আম্মা জানের দোয়া এভাবে লাগতো হঠাৎ থেকে ওনার সন্তান
খেয়ে ফেলছে, চোখে একদম দেখতে পাচ্ছেন না। আম্মা জান বসে থাকে নাই, রাত জেগে ইবাদত বন্দি করে আম্মা জান আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে আমি আলেম বানাইতে চাই, ইসলামের খেদমতগার বানাইতে চাই, যুগ যুগান্তর পর্যন্ত, দেশ দেশান্তর পর্যন্ত আমার ছেলে ইসলামের খেদমত করবে এই আশা আমার মনে। আল্লাহ ছোটবেলায় আমার ছেলের জ্যোতি কেন চলে গিয়েছে, আল্লাহ তুমি আমার সন্তানের চোখের জ্যোতি ফেরত দাও। আল্লাহ কাছে দোয়া করাচ্ছেন নাই, আল্লাহ ওই সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এমন এমন কিতাব লিখছে, আজকে তো আলে হাদিস কোন বলেছে 20 রাকাত তারাবি নাই, এটা বেদাত, এটা কিন্তু হাদিস বুখারী শরীফের রওয়ায়াত। এরা ভুল বলতে কোথাও বুঝতে পারে না ভয়ে, কারণ বুখারী শরীফ তো এমন একটি কিতাব যে কিতাব পুরো বিশ্বের রন্ধরে রন্ধরে রয়েছে, আর বুখারী শরীফ না মানলে উনি ইসলামই মানেন না। এই জন্য এই একটা কিতাব বুখারী শরীফের বুখারী শরীফ যিনি লিখেছেন হযরত ইমাম বুখারী আলাইহির রহমা, উনি বুখারী শরীফ কেমন লিখছেন, উনি চোখের যদি ফিরে আসছে ইলম অর্জন করছেন। উনি আবার হযরত হাসান বসরি আলাইহির রহমান আওলাদ ছিলেন, উনি বুখারী শরীফ রওয়ায়াত করতেন কিভাবে, উনি একবার সমস্ত হাদিসগুলোকে উনি নোট করলেন, প্রায় উনি 3-4 লক্ষ হাদিসে পাক উনি নোট করলেন। নোট করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যে আমার নবীকে হাদিসে পাক শোনাইতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এটা সহিহ বলেন আমি লিখব না। কেমন লিখতে জানেন, উনি একবার গোসল করতেন, গোসল করে জামা পরতেন পরিষ্কার পরিচ্ছন্ন, আতর লাগাইতেন, উনি 2 রাকাত নামাজ পড়তেন, তো আমার নবীর দরবারে মুরাকাবা করতেন। মুরাকাবা, ইয়া রাসূলুল্লাহ আমি এই হাদিসটি সংগ্রহ করেছি সিরিয়ার জমিন থেকে, অমুক রওয়ায়াত করেছেন, এই ব্যক্তি হাদিসটা রওয়ায়াত ওনার থেকে হাদিসটা নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এটার উপর আপনার সম্মতি আছে কিনা। আমার নবীর রওজা শরীফ থেকে যদি বলতো এটাই আমি নবীর হাদিসে পাক, তাহলে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী ও বুখারী শরীফের মধ্যে হাদিস ঢুকাইছেন, এরকম মর্তবাপূর্ণ হাদিসে পাক যিনি লিখেছেন উনি ইমাম বুখারী। ইমাম বুখারীর চোখের জ্যোতি ফেরত পেয়েছে মায়ের দোয়ায়। আমরা শুধু মায়ের দোয়া বাড়ি বাবাকে ব্যবহার করবে এরকম না। বাবা এমন একটি সম্পদ, যিনি ওই যে সাহেব তো বলেছে বাবাকে জানিও কাবা শরীফ, ঠিক কিনা, মাকে জানিও মদিনা। আমাদের এক কলবে আমাদের 2টা ভাগ, ডান দুধের নিচে রয়েছে মদিনা, বাম দুধের নিচে রয়েছে মক্কা। আমি অনেকবার বলছিলাম, অনেকে এটা ইয়াদ আছে, ডান দুধের নিচে মদিনা, বাম দুধের নিচে মক্কা। বলে হুজুর এটা কি কথা, আমরা মক্কা মদিনা এটা হুজুর কি বলে যাই হুজুর, একটা বলে কলবে মুমিন আরসাল্লাহ তান মুহাম্মদ রূহুল্লাহ কুল্লু আলম হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মুমিনের কলবে কে থাকে, আল্লাহ। আরশা আল্লাহ, মানে আল্লাহ তাআলার একটা স্থানের নাম হচ্ছে কলব। আল্লাহ তাআলার একটা স্থান আছে, জায়গা আছে, আরশ আছে, এটার নাম কি কলব। তাহলে কলবটা কোন জায়গায়, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম কি কলব। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আনফুসিহিম মানে নফস, আনফুসি মানে কি নফস মানে তুই আয় তুই ব্যাকুল। ওরে নবী মুমিন হলো
তুন আরো খাসে অবস্থান গরে ওই তাজে ও তাজে ডাম দুদু নিসি ওটা তাজে ডাম দুদু নিসি রু আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বলে তোমারা রতুন আরো আছে আন নবী অবস্থান করে সুবহানাল্লাহ বলি বুঝা যাতে আল্লাহর দি বাম্বাসে নবী আছে ও বান্দা তুমি কি আল্লাহর কইতেছো তোমার ভিতর খোদা আছে সুবহানাল্লাহ তুমি নব পাগলে তো চেষ্টা করবে কেন করে ঠিক কি না একদিকে মক্কা আর একদিকে মদিনা তো দুইটা মিলে এই লাইট জ্বলে ঠিক কি না একটা নেগেটিভ একটা পজিটিভ দুইটা মিলে কি জ্বলে আদমকে বানাইলো আদমের লড়া নাই সরা নাই কিছু নাই অবতা আদম তো লড়ে না বলে কেন রু দেয় নাই রু বেড়ে গেছে কেন রু বেড়ে গেছে এই বলে অন্ধকারে থাকতে পারে না রু বলে আমি অন্ধকারে থাকতে পারি না তো আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে এখন পারবে আমার নবীর রু আমার নবীর নূরে পাক ওই আদমের ভিতর ঢুকাই দিলে নূর মানে আলো নূর মানে আলো আলো চিন্তা কি অন্ধকার তাই না তো কইতেছো অন্ধকার এর আলো ঠিক কি না ইয়া এর আলো কা বলে এই পরে চিল লাইট জ্বলিয়ে তা আলো ঠিক কি না যে কলব আদম আর যে কলব মাঝি ঢুকাই দি আমার নবীর নূর এই কলবে এনে আমার অন্ধকার না আলো আলো মাঝি এটা বসবাস করতে পারে না মানে এত লা রুইয়ে ঢুকাই দি আর বাইন মা আদম সব কইলে আদম কি মা আদম কথা কয় সুবহানাল্লাহ আদম কথা কয় দি আর নবী সদকা সুবহানাল্লাহ কথা হতি আর সদকা আর নবী সদকা তো নবীরে যদি আয় আর মরণ করি আয় না হয়তো তুমি তো বেকিন আর বিল্ডিং আর আকার সোক আর নাকার বেকিন আর হদে আকাম প্রশ্ন জবাব দাও তুমি খা কাল নাই অন নিজে চিন্তা করুন না ওয়া আর মনে করুন জমি সদর ওই যে জমি সদর নাকি বেকার মনে হন না নাকি বেকার আর খান হাত মুখ হাত পেট হাত 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 অনাঘাত অনর ভিতর অন্য আরেকটা দেখাই দেব ব্যাগ কিন্তু অনর সিন অনর ব্যাগ কিন অনর ভিতর অন্য আরেকটা দেখাই দেব ঠিক কিনা আয় আর নয় আয় আর নয় ইয়ানো রকল দে আয় আর একজন এনে ব্যাগ কিনা আপ লাগছি এনে ব্যাগ কিন আর আসো আতো আয় আর নয় সালাত দুনিয়া আমার সময় কিন্তু শেষ হয়ে গেল আয়ো হুজুর দলে ইদি টাইম কিছুক্ষণ হইম দেরি হযরত আমার নবীর সাহাবা হযরত আলকুমা আলাইহির রহমা আমার নবীর প্রেমিক ছিলেন আবেদ ছিলেন ইবাদতগার ছিলেন বندگی ছিলেন উনি আমার নবীর দরবারে মহব্বতের একদম সাহাবা ছিলেন একদিন খবর আসলো আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনার আলকুমা মৃত্যুর শয্যায় সজ্জিত কিন্তু এত সাকরাত চলে আপনার বাবা এত সাকরাত চলে আপনার আলকুমার এত সাকরাত চলে ইয়া রাসূলুল্লাহ আলকুমার তো নিঃশ্বাস বের হচ্ছে না জান যাচ্ছে না অনেক কষ্ট পায় আমার নবী হযরত বেলাল সিদ্দিক আকবর ওমর ফারুক উসমান গনি অন্যান্য সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবী সে আলকুমার ঘরে তসবিহ বাঁধলেন আলকুমা দেখতে পাচ্ছেন আলকুমা অনেক কষ্ট পায় আমাদের দেশে গরু জবাই করলে কিছু একটা রোগ যদি কাটা না যায় গরুটা জান সহজে যায় না ঠিক কিনা আরেকজন মানুষ রোগ কাটা যায় না ইনি রোগটা কেড়ে দেয় দ্রুত জান যেন বের হয়ে যায় ঠিক কিনা নবী বলেছেন কুরবানি গরুকে আর যে যত ভাবে দাঁড়ালো ছুরি দ্বারা দাঁড়ালো চাকু দ্বারা যে দ্রুত জবে করতে পারবে তার সওয়াব দ্বিগুণ মানে অনেক আছে না বহুত আসলে এনে গরুর জ্বরতে এনে সামসিরেন মসিরেন ইন্দি গরুর অবস্থা খারাপ হয়ে যায় আসানা নাই আর রাসূল হচ্ছে তোমরা গরুর জবাই করবে এন কাজ ছুরি দি যে বাগানের সাথে যাইবি যত দ্রুত যাইবি কই অত হস্ত হয়
কত কষ্ট হবে? তো আলকমা অনেক কষ্ট পান, আলকমা কষ্ট পাচ্ছে। আমার নবী দেখে আলকমার কপালে হাত দিলেন, আলকমার জবানে তালকিন করে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী এটা বলতে দেখতে পেলেন আলকমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারছেন না। আমার নবী শিখিয়ে দিচ্ছেন, উনি বলতে পারছেন না। দেখেন রহমাতুল্লিল আলামিন নবী শিখিয়ে দিচ্ছেন, কিন্তু উনি বলতে মানে একজন আল্লাহর সাহাবা, আমার নবী সাহাবা। আপনাদের কি মনোযোগ আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ানা শফিয়ানা মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় নবীকে রাত কায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলকামা ওনাকে দেখে আমার নবী আবার হাত ধরে নিলেন, ওনার মায়ের কাছে গেলেন, ও মা আপনার ছেলে আজকে মৃত্যুর শয্যায় সজ্জিত, অনেক কষ্ট পায়। মা গো মা, ওনার মৃত্যুর সময় ওনার কালমা আসছে না, মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। মা গো মা, আপনার কোনো বদদুয়া আপনার ছেলেকে করেছেন কিনা, আপনি কোন আপনার ছেলেকে বদদুয়া করেছেন কিনা আম্মা জান একটু বলেন। আম্মা জান আমা করে কেঁদে দিলেন, ও মদিনা ওয়ালা রাসূল। আলকামা বড় ভালো ছিল, আলকামা আমাকে ভরণ পোষণ দিত, আলকামাকে অনেক মহব্বত করে বিবাহ করাইলাম। আলকামা এখন নিজে আমাকে দেখে না, ওনার আমার চেয়ে তার বউকে বেশি প্রাধান্য দিত। বাজার আনতো, বাজার গিয়ে দিত, তার বউকে তার বিবিকে আমাকে প্রাধান্য দিত না। আলকামা বাইরে যেত কাজ করার জন্য, কিন্তু আপন বিবিকে বেশি মহব্বত করার কারণে আপন বিবি আমাকে কষ্ট দিয়েছেন, কষ্টটা আলকামার কারণে। এই জন্য আমি আলকামার উপর অসন্তোষ, আলকামাকে আমি বদদুয়া দিয়েছি। আম্মা জান আপনি আলকামাকে ক্ষমা করে দেন না। ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করতে পারবো না। ইয়া আম্মা জান আপনি ক্ষমা করে দেন। আম্মা জান বলছে আমি ক্ষমা করতে পারবো না। শেষ পর্যন্ত আমার নবী বের হয়ে গেলেন, তাহলে আপনি ক্ষমা করতে পারবেন না? না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। আলকামাকে ক্ষমা করবি না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আম্মা জান যেহেতু ক্ষমা করবেন না, এই বেঈমান অবস্থায় সে যদি মারা যায় তার স্থান জাহান্নাম হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ও আম্মা জান আপনি যেহেতু ক্ষমা করবেন না, সে যেহেতু দুজুগের আগুনে জ্বলবে, দুজুগের আগুনে জ্বলার আগে তাকে আজকে দুনিয়ার আগুনে জ্বালাইয়ে ফেলবো। তাকে দুনিয়ার আগুনে জ্বালাইয়ে ফেলবো। এই বেলাল যাও লাকড়ি নিয়ে আসো। হযরত বেলাল লাকড়ি নিয়ে আসতে লাগলেন, লাকড়ি বুঝায় তুললেন, আগুন ধরাই দিলেন। এখন আলকামাকে 2-3 জনে হাতে ধরলেন, এখন নিয়ে যাবে। আম্মা ডেকে রয়েছে, ও আম্মা জান আজকে আপনি ক্ষমা করবেন, না হয় আগুনে দিব। আজকে ক্ষমা করবেন, না হয় আগুনে দিব। এই দুজুগের আগুনে জ্বলাচ্ছি, দুনিয়ার আগুনে জ্বলা অনেক ভালো বলেন না? দুজুগের আগুনে জ্বলাচ্ছি, দুনিয়ার আগুনে জ্বলা অনেক ভালো। এটা শিক্ষা। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, মরার সময় কলমা আসবে না, বলে মরার সময় কলমা আসবে না।
তো আমার নবী এই কথা বলতে দেন না। আর ওই আকামাকে হাতে তুলে ওখানে নেওয়ার দেন নাই, ওখানে দেয় নাই। আম্মা জান মাও মাও করে কেন্দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, খোদা কি কসম, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার মায়ের কান্দ যাবতে জীব, 2-4 মাসে বোনের কাঁদনি রে, ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর তাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিনে মায় গর্ভে দিল টাই, রক্ত মাংস খাইয়া ববে আইলাম আমি, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কাঁদিয়া, সহ্য করিল মায়ে আর রক্ত মাংস খাইয়া ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কাঁদিয়া, সহ্য করিল মায়ে বুকের দুঃখ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে গো, সন্তানেরই লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। বুকের দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। হাত মাই তেল পাইকে মার দিল মালিশ করি, প্রস্রাব পায়খানা মায়ের কুলে করি, তবু নমরা করিল বেসরা গুয়ে মুতে, আমাকে শুকনাই রাখি দাবাই মাই তাকে ভিজাতে। মায়ে আমাকে শুকনাই রাখি আমায় তাকে ভিজাতে, বলে আমায় অসুখ হলে দেখি চায়া, মায়ের রয়েছে বিছানায় শুয়া গো, বলে আমায় আল্লাহ নাও দুনিয়া সন্তানের নিও না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। দুনিয়ার মানুষ ব্যাকুনে পালায় দিলেও পালায় না পালায় দিব কখন? অন্যকে আরে হাত দি এনে ফসরা করে দি, ও তোর বম মৃত্যু করে দিবে লাই না মিছত না। মা গুলো আগে দি মুতি দি মা পালা দেন না, তখন পালা দেন না। এনে অসুখ হইলি পথ অসুখ হইলি মা ভাববে ও আল্লাহ তুই আর লইছো গান পরে। এনে ডাক্তার হাসর কি ডাক্তার হতে মা বাঁচাইতে যে নইলে বাবা বাঁচাইতে একজন ওজন তো মা তো চলে লোয়া খারা লিখুন তোরা লিখুন না তোর বড় লিখুন মায়ের থেকে হয় আর বাবা বাঁচে না ঠিক কি না আর বাবা আরে লই যাও গই আনো বই তো কইতারে আল কামারে যদি বড় ওনর ডালে দি এই দুনিয়া কলিকাতে বেতন লাইলো লাগবে না খাতা মা কি আর বলতে পারবো না না আর নবী এর অ্যাপ্লাই করছি এনে মাই আর নবী এর অ্যাপ্লাই করার দেন নাই মাই ক্ষমা করার দিনও দেন নাই সুবহানাল্লাহ এটা লহতে মা বাবা বড় সম্পদ ঠিক কি না জানিও পিতাকে
জানিও মাতাকে তারা স্বর্গের চেয়েও সম্পদ করিও আমার উম্মত সারা দুনিয়া আল্লাহর একজন ওলি হযরতে জুরাইস আলাইহির রহমান কি ওয়া জুরাইস উনি আল্লাহর অনেক বড় মশহুর ওলি দেশান্তর থেকে ওনার জন্য আজিয়া তুফান নাজারানা আসতো ওনার খানাকা বসে রয়েছে শেষ করে দিই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনশাআল্লাহ দেশ হতে দেশান্তর থেকে ওনার জন্য হাদিয়া তুফান নাজারানা আসতো একদিন উনি নামাজে দাঁড়িয়েছেন মা এসে ডাকলেন ও আমার জুরাইস জুরাইস শুনছে কোথায় আছে নামাজে আছে পড়া আছে নামাজের তালিম নেওয়ার না দিতাম না না পারে না না পারে নামাজত আছে কিন্তু অন্য মানুষ নামাজত আনে আর মনে করো কামাল করে করো নামাজত আছে অনেকে ডাক দি ও কামাল ইবে কি মাধ্যম না বলবে যে হ্যাঁ এটা নামাজত আছে এরকম অনেক কি হয় ভালো না নামাজত এই মানুষ কাছে ও আটা করে দিও হয় না কত মনে হয় জিনের মাথা লোদ আছে ঠিক কি না এখন নামাজত আছে জুরাইস নামাজে মা এসে ডাকলো ও আমার জুরাইস জুরাইস ও জুরাইস সন্তান দুই তিনবার ডাকার পর সন্তান যেহেতু জবাব দিচ্ছে না মা চলে গিয়েছেন আরেকদিন আসলেন ডাকলেন ও আমার জুরাইস জুরাইস ও আমার জুরাইস তিনবার ডাকার পর সারা নাই শব্দ নাই কেন নাই নামাজ আছে বলে ঠিক কিনা আল্লাহর ওলি তো নামাজ পড়ে নামাজ আছে বলে সারা নাই শব্দ নাই তিনবার ডাকার পর মা চলে গেল আরেকদিন আসলো তাও জুরাইস নামাজে মা ডাকছিলেন ও জুরাইস 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 সন্তান জবাব দেয় না শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার সন্তানকে কোন ব্যভিচারে মেয়েদের মিথ্যা অপবাদে না ভাসানোর আগে আগে সন্তানের মৃত্যু দিও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাই বদ বেটিতে মাই কি বেটিতে বদ দোয়ায় কবুল বেটিতে সুবহানাল্লাহ দোয়ায় কবুল বেটিতে মা চলে গিয়েছে একদিন এমন একটি সময় ওনাকে দুশ্চরিত্র মানুষ উনি যে আল্লাহ ভক্ত মানুষদেরকে করেছেন ওই এলাকার মানুষগুলো সহ্য করতে পারছেন না ওনাকে এখান থেকে কিভাবে প্রতারিত করতে হয় মানে ইবের কারণে আজিয়ে আরা দেশন নাকি যে আল্লাহ ওয়ালা বাড়ি গিয়ে গুই আরা তো শয়তান ওয়ালা এক গাটকে আছে এটা আল্লাহ ওয়ালা কোয়ালি শয়তান ওয়ালার ক্ষতি নো শয়তান হলে সাইদা আল্লাহ ওয়ালারে বাইর করে দিবে ঠিক কি না তো শয়তানে এনে কুচক্র মহল ঠিক হইছি ক্ষতি কিভাবে ক্ষতি বেরে ওকো যেমন ওকো হারাম মাই ওয়ার্ড ফান্দর পালাইরে যদি আকা মিথ্যা অপবাদ দেন যায় তাহলে এলাকার মানুষের বাইর করে দিবে ঠিক কি না শেষ পর্যন্ত একজন ব্যভিচারিণী মহিলা ওখানে পাঠাইলো উনি গর্ভবতী অবস্থায় ছিল মহিলা যখন সন্তান প্রসব করেছে মহিলা এলাকার মধ্যে ঢেলে দিয়েছে দেখো আমার যে সন্তান রয়েছে এই সন্তানের কোনো বাবা নাই একজনই বাবা ওই জুরাইস এই সন্তানের বাবাকে অথচ জুরাইসের সাথে ওই মহিলার বিবাহ হয় নাই বিবাহ দেখাও হয় নাই তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা দুচক্র মহিলা দুচক্র মানুষগণ এখন এটা ইস্যু ধরে জুরাইজের হানাকার মধ্যে আগুন দিয়ে দিল জুরাইজকে জুরাইজ আল্লাহ ভক্ত নবী ভক্ত দিন রাত 24 ঘন্টা ইবাদতের মধ্যে যিনি কাটাইতো মানুষদের বিভিন্ন ফয়সালা দিত যার যেটা নিয়ত আসার সাথে সাথে পূরণ হয়ে যেত